দেখেন শহরের রাস্তাটা মোটামুটি কীরকম ঝুঁকিপূর্ণ। আগুনের স্ফুলিঙ্গ আর একটা চলন্ত বোমার সামনে আসতেছে। এই যে মোটরসাইকেলের ইঞ্জিনের মধ্যেও একটা স্ফুলিঙ্গ, মানে চলন্ত বোমার মতন। গাড়ির ইঞ্জিন, চলন্ত বোমা, সিলিন্ডার আছে, ফট করে লাগবে, লেগে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যে কোনো সময়। তো শহর অঞ্চলে এরকম জ্যামে যখন দাঁড়াবেন আপনি, তো এই জিনিসটাও আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ আপনি যেহেতু এটা চেঞ্জ করতে পারবেন না, আপনার নিজেকেই চেঞ্জ করে নিতে হবে। আমি একটু সাইডে দূরে দাঁড়িয়েছিলাম, সো পাশের বাইকাররা আমারে বলতেছিল যে ভাইয়া একটু আগান না। তো আমি আগাচ্ছিলাম না, কারণ আমি বেশ লম্বা পথ মোটরসাইকেল দিয়ে চালিয়ে আসছি। সো আমার মোটরসাইকেলের ইঞ্জিনটা মারাত্মক গরম, তো যে কোনো সময় একটা ঝামেলা হয়ে যেতে পারে, এই ভয়ে আমি আগাচ্ছিলাম না। কিন্তু সে আমার বারবার পুশ করতেছিল যে ভাই আপনি আগান, একটু সামনে আগান। নিজের নিরাপত্তা আগে। যাই হোক, সামনে কোরবানির ঈদ, সময় এত দ্রুত চলে যাচ্ছে যে আমরা আসলে মেজার করতে পারছি না। আমার কাছে মনে হইতেছে এই 3 মাস আগে গরুর হাটে দৌড়াদৌড়ি করলাম, গরু কিনলাম, আবার এই কোরবানির ঈদ চলে আসলো। সো ঈদ উপলক্ষে কিন্তু সবগুলো মোটরসাইকেলের অফার আসতেছে। সো যারা মোটরসাইকেল কিনবেন তারা এখনই মোটরসাইকেল কিনতে যায় না শোরুমে, একটু ধৈর্য ধরেন আরও 2-4-5 দিন। এই 2-4-5 দিনের মধ্যে, আমি যখন ভিডিওটা করছি তখন টাইমটা বলে দিই, কারণ পাবলিশ কখন হবে তা তো জানি না। সো যখন ভিডিওটা করছি তখন আজকে হচ্ছে 16 তারিখ। সো 16 তারিখ, মে মাসের 16 তারিখ। সো এর কয়েকদিনের মধ্যেই, 4-5 দিনের মধ্যে বাকি সবগুলো ব্র্যান্ড কয়েকটা দিয়ে ফেলছে। ইয়ামাহা ঈদ অফার দিয়ে ফেলছে অলরেডি, সুজুকি দিয়ে ফেলছে। সো আরও বাকি সব ঈদ অফার দিয়ে ফেলবে। তো ঈদ অফারগুলো দিলে পরে আপনারা মোটরসাইকেল কিনতে যান, তাহলে বেশ ভালো একটা অ্যামাউন্ট আপনাদের সেভ হবে। অ্যাটলিস্ট হেলমেট কেনার মতন টাকাটা আপনার সেভ হয়ে যাবে। কারণ একটা নতুন মোটরসাইকেল যখন আপনি কিনবেন, পুরাতন হেলমেটের সাথে একটা নতুন হেলমেটও আপনি কিনতে চাইবেন। সো সে টাকাটা এক্সট্রা খরচ হবে না, আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন। যাই হোক, আর বকবক করবো না। জ্যামের মধ্যে আসলে বকবক করতে ভালোও লাগে না। যদিও আজকের ওয়েদারটা খুব মিষ্টি, একদম না গরম, একদম ঠান্ডা। ও মজার একটা কথা বলি আপনাদের সাথে। আমরা কিন্তু বেশ কয়েকদিন যাবৎ আপনার হিট ওয়েভের মধ্যে ছিলাম। সো প্রথম হিট ওয়েভে তো আমরা 42 ডিগ্রি তাপমাত্রা ফেস করছি ঢাকায়। সো সেকেন্ড হিট ওয়েভে আমরা 36-38 ডিগ্রি তাপমাত্রা ফেস করলাম। তো 36-38 ডিগ্রি তাপমাত্রা ফেস করার পরে এখন যখন তাপমাত্রা 29-30, এখন কিন্তু ঠান্ডা লাগতেছে। যেমন ধরেন আজকে একটু বৃষ্টি হয়েছে ঢাকার বিভিন্ন অঞ্চলে, গাজীপুর, নরসিংদী, এদিকে কেরানীগঞ্জ, ওইদিকে সাভার, ওইদিকে যাত্রাবাড়ি, ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টি হয়েছে, পুরো ঢাকা ঝড় ছাড়া। সো ঢাকা শহরটা মোটামুটি ঠান্ডা, চতুর্দিক থেকে যখন বাতাসগুলো আসতেছে, ঠান্ডা বাতাস, তা ঠান্ডা। সো এখন একটু শীত লাগতেছে। যাই হোক, মেন রাস্তায় চলে আসছি, আর বকবক করবো না। এই রাস্তার মধ্যে খালি ফুটপাত করে মানুষ দৌড়াদৌড়ি করে। সো দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে। এসে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।